রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেল হাজতে, সেই সময় দালাল ঠাকুর রবীন্দ্রনাথ লন্ডনে মুচ পাকায়। তারপরেও ঠাকুরের গান মুসলমানের ছেলে মেয়েরা বলে, দুঃখিত আমি বলিনি, বলি না, আমার ছেলে মেয়ে বলে না, দেখি কতদিন চলে, আল্লাহ সহজ করো। বাংলাদেশের মানুষ শিরক থেকে বাঁচবে তা খুব কঠিন। কেন? প্রত্যেক দিন ছেলে মেয়ে স্কুলে গিয়ে রবি ঠাকুরের গান বলে, আর রবি ঠাকুরও বলছে যে ও মা তোমার আকাশ তোমার বাতাস, মানে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাহলে আকাশ বাতাস কালিমার, তো আকাশ বাতাস কালিমার আমি বললাম, তারপরে আমি শিরক করলাম না, তাহলে আমি আসলে নিজেকে চিনি না, আমি কে? এদেশে শিরক থেকে মুক্ত হওয়ার পথ নেই বললেই চলে। কিভাবে রবি ঠাকুরের গান বাংলাদেশের লোকেরা চয়ন করলো তা আমার জানা নেই। তবে বাংলাদেশের মানুষ শিরক থেকে বাঁচবে তা খুব কঠিন। কেন? প্রত্যেক দিন ছেলে মেয়ে স্কুলে গিয়ে রবি ঠাকুরের গান বলে, আর রবি ঠাকুরও বলছে যে ও মা তোমার আকাশ তোমার বাতাস, মানে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাহলে আকাশ বাতাস কালিমার, তো আকাশ বাতাস কালিমার আমি বললাম, তারপরে আমি শিরক করলাম না, তাহলে আমি আসলে নিজেকে চিনি না, আমি কে? এদেশে শিরক থেকে মুক্ত হওয়ার পথ নেই বললেই চলে। কিভাবে রবি ঠাকুরের গান বাংলাদেশের লোকেরা চয়ন করলো তা আমার জানা নেই। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেল হাজতে, সেই সময় দালাল ঠাকুর রবীন্দ্রনাথ লন্ডনে মুচ পাকায়। তারপরেও ঠাকুরের গান মুসলমানের ছেলে মেয়েরা বলে, দুঃখিত আমি বলিনি, বলি না, আমার ছেলে মেয়ে বলে না, দেখি কতদিন চলে, আল্লাহ সহজ করো। জবাব আপনি দিয়েন, কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। শিরক করে বিচারের মাঠে উপস্থিত হলে জাহান্নাম হবেই, বাকি পাপ ক্ষমা হতে পারে। লোকমান হাকিম বললেন, আব্বু শিরক করো না, শিরক বড় পাপ। তারপরে বললেন বাঁচার দ্বিতীয় পথ, বনাইয়া আকিমিস সলাহ, সলাত আদায় করো, নামাজ। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ হলো সলাত, নামাজ। নামাজ সলাত এক অবাক ইবাদত, যে কোনো ইবাদত সাথে মিল রাখে না। সব ইবাদতে আপোষ আছে, সলাতে নেই। কিভাবে আপোষ? হজ ফরজ, তো এবছর গেলাম না, সামনে বছর যাব, ঠিক আছে যান। সিয়াম রোজা রমজান মাসে ফরজ, আমি অসুস্থ, ঠিক আছে পরে করেন, এ দেখেন আপোষ। যাকাত 2 মাস আগেই দেন, 1 মাস পরেই দেন, এই যে আপোষ আছে। সালাত এরকম কোনো আপোষ রাখে না।